বাংলাদেশের এক হুজুর মাঝে মাঝে ডিজে জিকির করে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। নাম শুনেননি? এত বড় বড় চুল। দেখছি ওই হুজুর জন্মদিন পালন করছেন কেক কেটে। বড় কষ্ট লাগলো দেখে। এদের দ্বারা সমাজ কি পাবে? যদি বলেন হুজুর ইসলামে কি জন্মদিন পালন করা হারাম? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি প্রমাণ করায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বৎসরের জীবনীতে একদিন নিজের একটা বৎসর জন্মদিন পালন করেছেন, তার জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বয়ান করব। ছেড়ে দেন, নবীজিকে ছাড়ুন। চারজন খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে চারজন খলিফা যারা দেশ চালিয়েছেন, তারা নিজেদের জীবন দশায় কেউ জন্মদিন পালন করেননি। ওই তবকাটাও ছেড়ে দেন। চারজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই, এর চারজন নিজেদের জীবন দশায় কোনোদিন জন্মদিন পালন করেনি। এ হারামখোর হুজুর লোককে দেখাচ্ছে জন্মদিন পালন করা। এদের যারা অনুসারী হবে, এদের থেকে যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা এই ধরনের ভণ্ড হুজুর দিকে কিয়ামতের দিনে জাহান্নামের খোরাক তৈরি করবেন। আর এদের যারা অনুসারী হয়ে যাবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন পাকড়াও করে তুলবেন। কঠিন পাকড়াও, যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে। শুধু তাই নয়, আমাদের হিন্দুস্তানের উত্তরপ্রদেশের একজন আহলে সুন্নাতুল জামাতের মারাত্মক একজন বক্তা, মাথায় পাগড়ি পরে দেখলাম, খুব ভালো কথা বলেছেন তিনি তিনার জলসাই বলছেন একটা प्रोग्राम कि ये मेरे देश के लोगों, तुम लोग ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह के बरगाह पे जाते हो, दरगाह पे जाते हो, लेकिन वहाँ पर जो लोग, जो खादिम लोग बैठे हैं, उसके हाथ में पैसा मत दो। আমাদের দেশের লোক আজমিরে যায়, খাদিমদের হাতে পয়সা দেয়, 50 টাকা, 100 টাকা, 500 টাকা হাদিয়া দিয়ে আসে না? আরে শোনো, তার হাতে দেবার আগে তুমি যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে যাচ্ছ, তোমার ইমামের হাতে 500 টাকা দিয়ে যাও। তুমি যতদিন সফরে থাকবে, ইমাম তোমার শিফার জন্য দোয়া করবে। তুমি যার হাতে টাকা দিচ্ছ, যতগুলো খাদিম বসে আছে হারামখোরগুলো, হাতে 10টা 8টা করে আংটি পড়ে আছে সোনার আর হীরের। কোথায়? যেখানে বসে আছে। আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, ময়ূরের ডানা জানেন? ময়ূরের ডানা ফুল থাকে, 4-5টা একসঙ্গে করে বাঁধা আছে, ঝাড়ু তৈরি করা আছে। আর যারাই গেছে খাজা বাবার মাজারে, কি বুঝলেন, সে তখন ইয়া খাজা বাবা সবারই মাথাগুলো ঝাড়ছে। কিসের জন্য? বলে ইসমে শিফা রাখা হয়। ময়ূরের ডানায় ঝেড়ে দিলে বাবার হাতে যদি শিফা পাওয়া যায়, তবে ডাক্তারখানাগুলো তো কালকেই বন্ধ করা দরকার। ডাক্তাররা ভুল পথে চলছে, এদের কাছে নিয়ে যা, ছেলে না হলে ওইটা করে ঝেড়ে দিলে বলছে ছেলে হয়ে যায়। স্বামীর কি প্রয়োজনবে? স্বামীর পাশে তো রাত্রে শুতে হবে না, ওই ঝাড়ু করে ঝেড়ে দিলেই ছেলে হয়ে যাবে। আমি বললে খারাপ মলবি, হাকিকত বুঝবেন। আল্লাহ রবের, আল্লাহ দোহাই দিয়ে মিথ্যা করে মানুষকে প্রলোভন দেখায়, এরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। মুখেতে দাড়ি নেই, এক ওয়াক্তের হারামখোর নামাজ পড়ে না, হাতেতে হিরে মতি সোনার আংটি পড়ে আছে, অথচ পুরুষদের জন্য আংটি পরা হারাম। আমাদের মতো মৌলবি জলসা করি, আমাদের কাছে পয়সা নেই।
এ কথা বলেন, আমি আংটি পরতে পারি না? পারি। আমার বিবির কাছে সোনার আংটি আছে আর আমি একটা কিনতে পারবো না? 20,000 টাকার আংটি, এক রাতে জলসা করলে আমি একটা আংটি কিনবো। কিন্তু আল্লাহর কসম, হারাম, পুরুষদের আংটি পরা হারাম। শুনেলেন? অতটা রূপও আপনি আপনার কাছে রাখতে পারেন, সফরে মারা গেলে ওইটা বেচে দিয়ে আপনার যেন কাফন দাফন হয়। সফরে গেলে আপনার তো এখন অসুবিধা নেই, গাড়ির ব্যবস্থা। সৌদি আরব থেকে লাশ আমাদের দেশে পৌঁছে যাচ্ছে না? যায়নি? 2 দিনে 3 দিনে 4 দিনে পৌঁছাচ্ছে। বোম্বে থেকে লাশ এখানে চলে আসছে, প্লেনের ব্যবস্থা। তাহলে এখন তো আর আংটির দরকার নেই। হারামের ওপরে হারাম, পুরুষরা বুঝে না, জানে না। আমাদের মতো মৌলবি যদি দাড়ি না রাখি, দাড়িগুলো চেঁচে আসি, আপনারা স্টেজে চাপতে দিবেন? ইমানদারির সঙ্গে বলুন। আপনার ইমাম, সে যদি দাড়ি চেঁচে ইমামতি করে, তাকে তার পেছনে নামাজ পড়বেন আপনারা? কথা বলেন না কেন? এ হ্যাঁ না না বলুন। পড়তে দিবেন না আর পড়বেন না। ইমামকে দাড়িওয়ালা চাই। আর তুমি যে আল্লাহর অলির মাজারে যাচ্ছ, সেখানে বেদাড়িওয়ালা দাড়িগুলো চেঁচে হারাম কররা আছে, তাদের হাতে পয়সা দাও কি করে? তোমাকে আমি জিয়ারত করতে মানা করিনি, জিয়ারত করো, আলহামদুলিল্লাহ। বড় কষ্ট লাগে। খাজা বাবাকে ভালোবাসো। 24 পরগনা থেকে মানুষ বাস ভাড়া করে যায়, হাওড়া হুগলি থেকে বাস ভাড়া করে যায় আজমির। খাজা বাবাকে ভালোবাসে, কিন্তু জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। তোর মতো মুরিদকে ঝাঁটা জুতো মারবে আমার খাজা বাবা, লেখ কাগজ থাকে তা। আর কোন বাপের বেটা মৌলবি আছে 24 পরগনায় নিয়ে আয় আমার স্টেজে, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে দেবে, তুই নামাজ না পড়লেও খাজা বাবাকে ভালোবাসলে খাজা বাবা তোকে জান্নাতে নিয়ে যাবে। সেই মৌলবীর জুতোর মালা পরে আমি পশ্চিমবাংলায় বায়ান করব। চ্যালেঞ্জ ছুড়লাম, 2 ঘন্টা আছি স্টেজে, কোন বাপের বেটা মৌলবি আছে নিয়ে আসুন, আর সাথে করে কোরআন আর হাদিসটা আনতে বলবেন। চ্যালেঞ্জ ছুড়লাম এখানে বসে। আমি বর্তমান থেকে এসে চ্যালেঞ্জ ছুটছি, সারা রাত মসজিদে থাকবো, কোনো বাপের বেটা থাকে তা নিয়ে আসুন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মৌলবীর কাছ থেকে স্টাডি করলেন না যে আমার জীবনে নামাজ নেই, আমার জীবনে রোজা নেই, আমার জীবনে ভালো কাজ নেই, আমি কি খাজা বাবার মাজারে গিয়ে জান্নাতে যেতে পারবো? আরে প্রথমে খাজা বাবার জীবনীটা পড়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নিজের জীবনীতে 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি জিন্দেগিতে 1 ওয়াক্তের নামাজ পড়তে পারলে না, হারাম কর। তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, আবে খাজা বাবা তোকে জুতো মারবে। কেন? বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যার নামাজ নেই তার ইসলাম নেই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তোমার জীবনে নামাজ আসেনি, তোমার মধ্যে ইসলাম নেই, আর তুমি বলছো জান্নাতে যাব। মৌলবীকে খানা খাইয়ে জান্নাতে যাবে, আমাকে দাওয়াত দিয়ে জান্নাতে যাবে। মৌলবীকে দাওয়াত দিয়ে আর মৌলবীকে খানা খাইয়ে যদি জান্নাতে যেতেন, হযরতে নূহ নবীর সন্তান কি অপরাধ করেছিল? আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। বাপ নৌকার উপরে বসে, নবী পয়গম্বর একে রক্ষা করো, আল্লাহ ধমক দিয়ে বলেছেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যা আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। আর আপনারা বলছেন মদ খেয়ে আর গাঁজা খেয়ে সারা জিন্দগি মদের ভাটিতে কাটিয়েছে, আমার মতো হুজুরকে দাওয়াত দিয়ে বলছেন ওকে জান্নাতে পাঠাবো। আমার মতো হুজুরের পাচাটা ফাটাবে ফেরেশতারা, লেখেলেন কাগজ থাকে তা। 100টা এরকম হুজুর যদি দোয়া করে, তারপরেও পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নেই। ইসলাম সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়, ধোঁকার ওপরে নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও, মিথ্যা কথা বলে হাসিও না। আপনি মিথ্যা কথায় 2 মিনিটের জন্য ইনফেস হবে, ভালো লাগবে, আপনাকে সুন্দর লাগবে, 2 মিনিটের মিথ্যা কথা, কিন্তু মাথায় রাখবেন ওই 2 মিনিটের মিথ্যা কথাটা
আপনার জন্য ক্ষতিকর হবে, বড় ক্ষতিকর। আপনি ইসলামই বুঝবেন না, ইসলাম থেকে দূরে সরে গেছে, ওই জন্য বহু মানুষ আজকে ইসলাম বুঝতে পারেননি। তা না হলে আমাদের দেশে গাছের তলায়, গাছের বেকা গাছের নিচে ঘোড়া রেখে সেখানে চাদর টেঙে বলছে দিনের কাজ করছি, আর আমাদের দেশের ছেলেরা মেয়েরা সেখানে গিয়ে সিজদা করে। এটাই জানে না সিজদা সম্পর্কে, কার সামনে পার্সোনাল প্রপার্টিটা নামবে, এটাই জানে না। আমি আপনাদিকে প্রথমেই আজ থেকে আমরা আল্লাহকে মন থেকে ভালোবাসবো। জোরে একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর চেয়ে বড়াই, আল্লাহ কতটা শক্তিশালী, আল্লাহ কতটা যোগ্যতা রাখেন, এটা আমি আপনাদিকে বুঝাবো। প্রথমেই সূরা কাহাফ শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ নিজের বড়াই করলেন, নিজের প্রশংসা করলেন। আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, পৃথিবীর যতগুলো জ্ঞানী আছে, বিজ্ঞান হোক, বৈজ্ঞানিক হোক, রাজা বাদশাহ হোক, কেউ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না সেওয়ায় আমার আল্লাহ ছাড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কোরআন আপনারা দেখতে পাবেন ডায়মন্ড হারবারের ওই পাশে হুগলি নদী বয়ে যাচ্ছে, ঠিক কি না? ওটা কোথা থেকে বয়ে আসছে জানেন? কোথা থেকে? কোথা থেকে? হ্যাঁ, এলাহাবাদ। কোন দিক দিয়ে এলো? উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে মালদা, মালদার ফারাক্কা থেকে বেরিয়ে আসছে। একটা হয়ে যাচ্ছে পদ্মা, আর একটা বেরিয়ে আসছে গঙ্গা। এই হুগলি নদীর দ্বিতীয় নাম হচ্ছে গঙ্গা। সমস্ত পৃথিবীর যতগুলো নদী আছে তাদের শেষ প্রান্তরটা হচ্ছে সমুদ্র। সমুদ্রের গভীরে গিয়ে ঢুকেছে তারা। ভেবে দেখুন, এত পানি বয়ে আসছে, 365 দিন একই রকম গঙ্গায় এবং পদ্মায় পানি বেরুচ্ছে, একই রকমভাবে ঢুকে যাচ্ছে। এত পানি সমুদ্রের গর্ভে ঢুকে যাচ্ছে, তারপরেও কিন্তু সমুদ্র উতলে পড়ে না। পড়ে। পৃথিবীর যতগুলো নদী আছে সববারই শেষ প্রান্তর হচ্ছে সমুদ্র। এই হুগলি নদী আপনারা জানেন ফারাক্কা থেকে আস্তে আস্তে কতগুলো নদীকে গ্রাস করে ঢুকেছে। এইখান পর্যন্ত নন্দীগ্রাম পর্যন্ত কতগুলো নদী গ্রাস করেছে। সর্বপ্রথম যে গ্রাস করছে সেটা হচ্ছে আপনার বীরভূম ডিস্ট্রিক্টে ময়ূরাক্ষী নদী, তারপরে গ্রাস করছে অজয় নদী, তারপরে মুন্ডেশ্বরী, তারপরে দ্বারকেশ্বর, তারপরে দামোদর, তারপরে রূপনারায়ণকে সাথে করে নিয়ে ঢুকে পড়ছে একবারই গিয়ে নন্দীগ্রামের কাছে সমুদ্রের গর্ভে। সেই জায়গার নাম হচ্ছে মোহানা। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, হে আমার নবী, পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি তোমাদের জন্যে কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি, আল্লাহ এখানে শুধু মুসলমানের কথা বলেননি, গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে তারা যদি সবাই আমার প্রশংসা লিখতে শুরু করে, আল্লাহর কসম এই পানিগুলো শেষ হবে। আল্লাহ কোরআনে বললেন, আমি আবার অতগুলো সমুদ্র দেবো, আবার অতগুলোই পানি দেবো, আবার কালি করে দেবো, আবার তোমরা আমার প্রশংসা লিখতে শুরু করবে, সেগুলোও শেষ হবে। আল্লাহর কসম, আমার আল্লাহর প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।